السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وأقسطوا إن الله يحب المقسطين. وأقسطوا إن الله يحب المقسطين. সকলে একটাবার পড়েন সাদাকাল্লাহুল আযীম
وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل ধন্য গো মা আমেনা, ধন্য আপনার জিন্দেগি, আপনার উদরে জন্ম নিলেন দু জাহানের প্রাণের নবী। আল্লাহুম্মা সাল্লি وعلى آل নহে সমাপ্ত কর্ম মোদের অবসর কোথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফোটেনি আজ সুবিমল জ্যোতি তাওহীদের। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি কা तरन्नुम बिना हो चमन दहार में गलियों का तबस्सुम बिना हो बलगल अला बिकमालिही حسنت جميع خصاله আজকের এই মুবারক মাহফিল কুঞ্জ মহিপুর ক্যাডেট হাফিজিয়া মাদ্রাসা ও শিশু সদনের উদ্যোগে আয়োজিত ৪৫তম আজকের এই দুদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল কুঞ্জ মহিপুর ঈদগাহ মাঠ সাদুল্লাহপুর গাইবান্ধার ঐতিহ্যবাহী আজকের এই রজনী মোবারক মাহফিলের শেষ রজনীতে সম্মানিত হাদারাত মেহমান বৃন্দ, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মুহতারামি ও মুকাররামি জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সাহেব, ম্যানেজার অবসরপ্রাপ্ত জনতা ব্যাংক লিমিটেড ঢাকা। ওনার জন্য আমরা দিল থেকে দোয়া করি আল্লাহ পাক যেন ওনাকে সুস্থতার নিয়ামত দান করে দেন, পড়েন আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত সর্বজন শ্রদ্ধেয় জননেতা, এই জনপদের জননেতা, আমার অত্যন্ত সম্মানিত মুহতারাম মুকাররাম জনাব মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম লেবু সাহেব, অধ্যক্ষ অবসরপ্রাপ্ত মেডিরহাট সিনিয়র ফাজিল মাদ্রাসা, ওনার জন্য আমরা দিল থেকে দোয়া করি
আল্লাহ রাব্বুল আলামিন উনাকে যেন দ্বীনের জন্য, এই জনপদের জন্য কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। এই মাহফিলের সম্মানিত সভাপতি হিসেবে উপস্থিত আছেন আমার নেতা জনাব মোহাম্মদ সাদিকুল ইসলাম সাহেব। উনি বিশিষ্ট ব্যবসায়ী, উনি শুরুতেই আপনাদের কাছে দোয়া চেয়েছেন। ওনার আহলিয়ার জন্য, পরিবারের জন্য আমরা দোয়া করি, শাফাহাল্লাহু ইয়াশফিহা, আল্লাহ পাক যেন ওনার পরিবারকে সুস্থতার নিয়ামত যেন দান করে দেন, পড়েন আমিন। যতজন মেহমান আজকে এই মাহফিলকে আলোকিত করেছেন, উপস্থিত হয়েছেন সম্মানিত হাদারাত উলামায়ে কেরাম, ফুদালা, কুরামা, আইম্মা, যতজন এই মাহফিলকে আলোকিত করে রেখেছেন, এসেছেন সম্মানিত মুরব্বিয়ান ইজাম, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইরা, পর্দার অন্ত আড়ালে এই মুহূর্তে শ্রবণরত হয়ে শুনছে আমার মা এবং বোনেরা, সকলকে আমি একযোগে জ্ঞাপন করছি সর্বশ্রেষ্ঠ ইসলামের অভিবাদন, উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি সবাই সালামের উত্তর নিছেন? এত আস্তে? অনেকে বলছেন ওয়ালাইকুম সালাম, হয় নাই। এই জনপদে অন্তত আমাদের সালামটা একেবারে এখন থেকে আমল বানায় নিতে হবে। সবাই একটু আওয়াজ করে সালামের উত্তর নেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, এখন কিন্তু খুব সুন্দর হয়েছে। এই সুন্দর হওয়ার পিছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে মাদ্রাসার ছাত্ররা। এই জন্য আলেমদেরকে সাথে নিলেই এই জনপদে ইসলামের বিজয় আসবে, ঠিক কিনা বলেন? এই মাহফিলে যতজন বসছি, মালিক আমাদেরকে একটা সুস্থ সুন্দর পরিবেশে জঞ্জাল মুক্ত করে, জালেমের জুলুমার নির্যাতনের বিশাল জগদ্দল একটা পাথরকে সরায় দেয়া এই মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিলেন। মুনিবের আলিশান দরবারে অবনত চিত্তে শুকর গুজারি আদায় করি, সবাই মিলে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আপনি কি খুশি না বেজার? যুবকরা খুশি না বেজার? মুরব্বীরা খুশি না বেজার? সবাই খুশি না বেজার? সবাই মিলে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিবের সাথ করেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন। আল্লাহর জান্নাতের ভিতরে প্রথম কাতারে থাকবে তারা, সুখে দুঃখে কষ্টে আনন্দে বিপদ মুসিবতে প্রশংসা করবে যারা। জোরে কর আল্লাহু আকবার। প্রশংসা লাগবে কার? সুখে কার? দুঃখে কার? কষ্টে কার? জেলখানায় কার? ফাঁসির মঞ্চে কার? আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী জানায় দিলেন, হাত্তা শাওকাতি শাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া। মুমিন বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, শরীরের ভিতরে কাটা বিঁধে যাবে, রিমান্ডে নেবে, জেল জুলুম শুরু হয়ে যাবে। সেই বিপদের সময় মালিকের শুকর গুজারি যারা আদায় করবে, জান্নাতের প্রথম কাতারে প্রশংসাকারীদেরকে যিনি দাঁড় করায় দিবেন তিনি কে? সেই প্রথম কাতারে দাঁড়ানোর মতো একটা হিম্মত নিয়ে কি আমরা প্রশংসা আদায় করতে পারবো? দেখে একটু হিম্মত নিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এই এলাকাটা আসলে একটা ইসলামী আন্দোলনের জন্য একটা উর্বর মাটি, উর্বর একটা ঘাঁটি, নির্ভরযোগ্য একটা জায়গা। এই জায়গায় বসে একটা লোক আমরা
মাহফিলে অমনোযোগী থাকবো না, মনোযোগী হয়ে মাহফিলে কথা শুনবো। রাজি আছেন ইনশাআল্লাহ? 50% শুনে কারা কারা চলে যাবেন হাত উঠায় দেখা। মাশাআল্লাহ, ঠিক আছে, অসুবিধা নেই। আমাদের সম্মানিত আমার মেহমান উনি চলে যেতে পারে, উনি আজকে অনেকগুলো প্রোগ্রাম করছে, কিন্তু আপনি চলে যাবেন এটা অন্তত আমি মাহফিল থেকে হতে দেব না ইনশাআল্লাহ। আপনারা কি 50% শুনে চলে যাবেন? এরকম যদি সব সময় ভুল করে খালি হাত ওঠা, ইসলাম বিজয়ী কেমনে হবে? এই মাহফিলে যারা বসলে 60-70 বুঝি না, 80% পর্যন্ত শুনে কারা কারা বাড়ি যাবো হাত উঠায় দেখা। আবার এরকম ভুল। এবার এই মাহফিলে দেখতে চাই 60-70 আর 80% বুঝি না, পুরাপুরি 100% শুনে কারা কারা আমরা বাড়ি যাবো দুটো হাত তুলে আমরা পাককে দেখেন। বিশ্বাস করেন, আমি আপনাদেরকে খুশি করার জন্য বলছি না, সারা বাংলাদেশের সব জায়গায় তো আমরা কম বেশি মাহফিল করি, এরকম ট্রেনিং প্রাপ্ত স্লোগান সব জায়গায় খুঁজে পাওয়া যায় না। তার মানে বোঝা যায় জুলুমের সময়ও এই অঞ্চলের মানুষ জালেমদের কাছে আপোষ করেনি। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে নবীজির হাদিস শুনি আজকে আপনাদেরকে দিলগুলো একটু ঠান্ডা করে দিতে চাই। যারা যারা বসছি, একটা লোক দিন ছাড়া অন্য পথে আমরা চলবো না। ঠিক কিনা বলে? যতজন এখানে বসছি সবাই মিলে নবীজির নামে দিনের টানে ভালোবাসা নিয়ে সবাই বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? তাহলে বলেন প্রশংসা করব কার? দোয়া কবুলের জন্য নবীজি দুইটা শর্ত দিয়েছেন, একটা হচ্ছে আগে প্রশংসা, পরে দুরূদ শরীফ। এই দুইটা যদি ঠিক থাকে দোয়া কবুল হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 9 নম্বর আয়াতে পরিষ্কার ভাবে ঘোষণা করে দিলেন, ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। সুবিচার করো, নিশ্চয় সুবিচারকারীকে মালিক ভালোবাসে। সুবিচার যারা করবে তাদেরকে যিনি পছন্দ করবেন তিনি কে? এই জমিনটা আমার মালিকের, এই জমিনের সুবিচার লাগবে। লেনিনের কোন মতবাদ দিয়ে, কার্ল মার্ক্সের মতবাদ দিয়ে, মাও সেতুংয়ের মতবাদ দিয়ে এই জমিনের কোন ভূখণ্ডে সুবিচার প্রতিষ্ঠা হয় নাই। কোরআন দিয়ে যিনি সুবিচার প্রতিষ্ঠা করে দিয়েছেন তিনি কে? এই মুহূর্তে আমার সামনে অনেকগুলো কোরআন আছে, আপনারা নিজেরা দিয়েছেন। এখন আমি কোরআনটা হাতের মধ্যে নিয়েছি। শুরুতে এখানে পচ্ছদের ভিতরে লেখা ইন্নাহু লাকুরআনুল কারীম। সম্মানিত এই কোরআন আমার হাতের ভিতরে। এই কোরআন দিয়ে সুবিচার আনবে, জমিনে সুবিচার আনার জন্য এই কোরআন দিয়ে সুবিচার আনবে, জমিনের ভিতরে সুবিচার প্রতিষ্ঠা করার জন্য কোরআনের দিকে যারা আসবে তাদেরকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কি? আমরা 53 বছরে সব দেখেছি বাংলাদেশে,
শুধুমাত্র আমরা কোরআনের বিচারটা বাংলাদেশে পাই নাই, ঠিক না? নেতা নির্বাচনের ক্ষেত্রে আমি কিন্তু এখানে তাফসীর করতে বসছি সূরা হুজুরাতের 9 নং আয়াত থেকে। আমি শুধু আজকে কোরআনের ফর্মুলাটা আপনাদেরকে দিয়ে যাব সারা বাংলাদেশের জন্য। এখানে মিডিয়া কর্মীরা আছে, সাংবাদিক বন্ধুগণ রয়েছেন। এই কথাগুলো কোরআনের কথা, এর বিপরীতে চলার কোন সম্ভাবনা মুসলমানের জীবনে থাকতে পারে না, ঠিক কিনা বলেন? যতজন এই মাহফিলে বসবে, এক নম্বরে হুব্বুন নাস, 5টা আলামত নেতার ভিতরে দেখবেন। এক নম্বরে মানুষের ভালোবাসা নেতা যখন পাবে, আপনি বুঝে নেবেন এমন নেতাকে যিনি পছন্দ করে ফেলেছেন তিনি কে। আমাদের দেশে নেতার কোনো অভাব নেই, পোস্টারেরও কোনো অভাব নেই। পোস্টারে দেখবেন লেখা থাকে অমুক ভাইয়ের সালাম নেন। সালাম দিলেই মানুষ নেয় না, পোস্টারের সালাম নিবে কতক্ষণ? মানুষের ভালোবাসা যদি আপনি পেতে চান, দুয়ারে দুয়ারে মানুষের কাছে যান, মানুষের সঙ্গে আপনি মিশে। যখন আল্লাহ পাক কাউকে ভালোবেসে ফেলে, জিবরিলকে ডাক দিয়ে বলে ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু, ও জিবরিল আমি অমুককে ভালোবেসে ফেলেছি, তুমিও ভালোবাসো। জিবরিল ভালোবেসে ফেলে, আসমানের ফেরেশতারা ভালোবাসে, জমিনের ফেরেশতারা ভালোবাসে। একটা একটা মানুষের কানে কানে ছড়িয়ে যায়, সবাই ভালোবাসে। এই ভালোবাসার কারণে যিনি ভালোবেসে ফেলেন আরো বেশি তিনি কে? এখন একটু আপনি তাকায় দেখেন, আমাদের যারা নেতা, অধিকাংশ নেতাদেরকে মানুষ শুধু অস্ত্রের কারণে ভয় পায়। নেতা ডান দিক দিয়ে হেঁটে গেলে মানুষ বাম দিক দিয়ে যায় আর বলে আল্লাহ আজকে যদি কোনোভাবে বেঁচে যায় 50 টাকা আপনার মসজিদে দিব। এরকম নেতাও আছে না? এই নেতা কি আসলে সত্যিকারে আমাদের নেতা হতে পারছে? এমন সময় আসবে, আল্লাহর নবী বলে গেছে উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, মানুষ তার অত্যাচার থেকে বাঁচতে বাহ্যিকভাবে সম্মান করবে। বিগত 16 বছরে রাস্তাঘাট যতটুকু হয়েছে আমরা নিজেরা দেখেছি, মানুষের আস্থা ভালোবাসার জায়গা তারা গ্রহণ করে নিতে পারে নাই, ঠিক কিনা বলে? আস্থার ভালোবাসার জায়গা অর্জিত হয় নাই। কেন অর্জিত হয় নাই? ক্ষমতার জোর দিয়ে, জুলুম দিয়ে মানুষের মন জয় করা যায় না। মানুষের সঙ্গে মিশে আল্লাহ যদি আপনাকে ভালোবাসেন, প্রিয় আল্লাহ আমাকে নিয়ে রাজাকার বলতে বলতে রাজাকার দিয়ে বিজয় চলে আসছে, ঠিক কিনা বলে? জনপ্রিয়তা কি কমাইতে পারছে? জোরে বলেন পারছে? এক নাম্বার যে আলামত, এই আলামত যদি কোন নেতার ভিতরে দেখেন, ওই নেতা আমার নেতা হবে, নচেত ওই নেতা আমার নেতা হতে পারে না, ঠিক কিনা বলেন? এক নাম্বার আলামত হচ্ছে মানুষের সঙ্গে মিশবে, মানুষটাকে দিল থেকে ভালোবাসবে, ঘরে বসে তার জন্য একা একা দোয়া করবে। এইরকম নেতা আমার নেতা, এছাড়া অন্য নেতা আমার নেতা না, ঠিক কিনা বলেন? কথা কি আপনাদেরকে আমি বুঝাইতে পারতেছি? সবার কি মনোযোগ আছে? 2 নম্বরে হুব্বুস সামাইল কোরআন ওয়া তাদাব্বুরিহি ওয়া তিলাওয়াতিহি। হুব্বুস সামাইল কোরআন ওয়া তিলাওয়াতিহি ওয়া তাদাব্বুরিহি, এই কোরআন যেই নেতা পড়বে, যেই নেতা বুঝবে, যেই নেতা মানবে, যেই নেতা এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার সিদ্ধান্ত নেবে, এমন নেতা কেবলমাত্র আমার নেতা হতে পারে, ঠিক কিনা বলে? আমাদের দেশে আমরা অলরাউন্ডার দেখছি। কিছুদিন আগে একজন অলরাউন্ডার ছিল আমাদের দেশে, সব জানত,
কিন্তু অলরাউন্ডার যখন বক্তব্য দিতে গেছে তখন বলতেছে বিসমিল্লাহির রহিম। এক বিসমিল্লাহ বলতে গিয়ে অলরাউন্ডারের একেবারে গোষ্ঠী উদ্ধার হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আসলে কি এই রকম নেতা আমাদের নেতা হতে পারে? আমরা তো মুসলমান, মুসলমানের নেতা তো হবে তিনি যিনি কোরআন দিয়ে বলবে, এই কোরআন মানবে, এই কোরআন পড়বে, এই কোরআনকে পার্লামেন্টে নেওয়ার জন্য চেষ্টা করবে, ঠিক কিনা বলে? আমরা তো অনেক চেষ্টা দেখছি। আজকে এখানে স্লোগান শুনে আমার মনটা একেবারে ভরে গেছে। এই জন্য আপনারা স্লোগান দিয়েছেন আলো কোরআনের আলো সংসদ। এই স্লোগান আগে দিচ্ছেন কিনা জানি না, রিসেন্ট যদি দিয়েও থাকেন, আগেও দিচ্ছেন মাশাআল্লাহ, আগে থেকে আপনারা দিচ্ছেন, আপনারা দেওয়ার কথা। সদুল্লাপুরের যে অবস্থা, দেওয়ার কথা। যদিও কার্যকরী হয় নাই, ওইটা নিয়ে আপনার টেনশন করা দরকার নেই। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আরো 200 বছরেও যদি এই জমিনে দিন কায়েম হয়ে না যায়, আল্লাহ একটা বারের জন্য বলবে না কেন দিন কায়েম হলো না। আল্লাহ দেখবে আমার চেষ্টাটুকু, আমি যদি একজন হই, চেষ্টা করে যাই, এই চেষ্টার কারণে যিনি আমাকে কবুল করে নেবেন তিনি কে? আমি কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি? 5টা আলামত নেতার ভিতরে থাকতে হবে। জোরে কোন কয়টা? 1 নাম্বার কি? মাশাআল্লাহ, কে বলছে আগে দেখি? আসলে এই হচ্ছে আমার 1 নম্বরের শ্রোতা। এবার সবাই মিলে বলেন 1 নম্বরটা কি? এখন আপনারা নিজেরা সব যাচাই বাছাই করবেন যে আসলে কি মানুষের ভালোবাসা তার জন্য আছে কি। 2 নম্বর, নেতার ভালোবাসা থাকতে হবে কোরআনের প্রতি, ঠিক কিনা বলেন? নেতা যদি কোরআনের মাহফিলে এসে মানে বন্ধ কর, ওই নেতা কোনোদিন আমার নেতা হতে পারে না। নেতা যদি আলেমদের সামনে গিয়ে জুমার মধ্যে বলে খতিব থামেন, ওই নেতা সবার নেতা হলেও আমি মুসলমানের নেতা হতে পারে না, ঠিক কিনা? কোরআনুল কারীমের আয়াত দিয়ে প্রমাণ নিয়ে যান। সূরা মায়েদার ভিতরে 49 এবং 50 নং আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। নবী বিচার করা লাগবে কোরআন দিয়ে। আস্তে বলা যাবে না, জোরে বলেন কি দিয়ে? এই অর্ডার দিয়েছেন কে? সূরা মায়েদা আয়াত নাম্বার কত? লিল্লাহি তাকবীর। কি সুন্দর আপনাদের মনোযোগ, সব মনে রাখছেন। এই কোরআন দিয়ে বিচার করার কথা আমি বলছি না, আল্লাহ বলছেন। 53 বছরে কোরআন দিয়ে বিচার হয় নাই, চেষ্টা আপনি করছেন, সব আপনি পাবেন। আগামী দিনেও চেষ্টা করে যান, হতে পারে আপনার চেষ্টায় যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কি? 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম। নবী মন গড়া কোনো বিচার চলবে না, মন গড়া বিচার চলবে না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি 1 টাকা মেরে খায় না, কাউকে কোনোদিন জুলুম করে না, বিনা অপরাধে 13 বছর 6 মাস তাকে জেল খাটতে হয়েছে, ঠিক কিনা বলে? নানা কারসাজি করে, নানা রকম চক্রান্ত করে, কারসাজি করে, চিকিৎসার নাম করে যেদিন শেষ দিন 14 আগস্টে যেদিন ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে, বিশ্বাস করেন ওনার হাসিটা যখন আমি ফেসবুকে দেখছি, আমার কাছে মনে হয়েছে আজকের পরে মনে হয় হুজুরকে আর তারা বাঁচতে দিবে না। আমি মাগরিবের নামাজ পড়ে আসছি, আমার শরীরটা ছটফট ছটফট করতেছে, কেমন জানি ভিতরে একটা জ্বালা তৈরি হয়ে গেছে।
আমি শুয়ে পড়লাম যে শরীরটা হঠাৎ করে এরকম লাগতেছে কেন। হঠাৎ করে একটা প্রকম্পনে খাট নড়ে চড়ে উঠল, ভূমিকম্পের আভাস পেয়েছি। তাড়াতাড়ি ফেসবুকের ভিতরে ঢুকলাম, আমি দেখি আমাদের প্রিয় হুজুর আর দুনিয়াতে নাই। আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহমাতুল্লাহি আলাইহি বাতিলের কাছে আপোষ করে নাই। 50 বছরের অধিক সময় এই কোরআনের বিজয়ের জন্য কথা বলেছেন। ওনার অসমাপ্ত কাজগুলো আজ যদি আপনি পরিপূর্ণ করার জন্য চেষ্টা করেন, অবশ্যই যিনি দিন বিজয়ের জন্য কবুল করে নেবেন তিনি কে? যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে মন গড়া বিচার করে, কাউকে ঠেলে ঠেলে ফাঁসির মঞ্চে নিতে হয় নাই, অকাতরে গিয়েছে, বলিষ্ঠ ভাবে গিয়েছে, বুঝায় দিয়ে গেছে মাজলুম হলেও কখনো জালেমের কাছে মাথা নত করে না। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন সূরা মায়েদার ভিতরে, মন গড়া বিচার করা যাবে না। এরপরে আল্লাহ নিজে জানায় দিলেন ওয়াহদারুহুম আইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। নবী সতর্ক থাকা লাগবে, কাফেররা যেন কোনো কিছু ঢুকায় দিতে না পারে। আজকে আমরা বলবো 5 আগস্টে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে যে বিজয় পেয়েছি, এই বিজয় যেন কেউ ছিনে নিতে না পারে। প্রস্তুত থেকে, সতর্ক থেকে মোকাবেলা করা লাগবে, ঠিক কিনা বলে? কোরআন আমাদেরকে এই কথা স্পষ্ট জানাই দিচ্ছে। কোন আলেম যদি আমার অনুবাদে ভুল হয়, আপনি ভুল ধরাই দিবেন, আমি মেনে নেব। হাফেজ সাহেবরা বলেন সূরা মায়েদার ভিতরে এই আয়াত আছে না নাই? আছে তো, আসতে বললেন। হাফেজকে একেবারে কম। আজকে পাগড়ি পরাই দিয়েছি 6 জনকে, হাফেজ কোরআন 5 জনকে আজকে পাগড়ি পরিয়ে দিয়েছি। আজকে 5 জনকে পাগড়ি পরিয়ে দিয়েছি। তো যাদেরকে পাগড়ি পরিয়ে দিলাম, হাফেজ কোরআন যারা আছেন, হাফেজ কোরআন না বলেন এই আয়াত সূরা মায়েদার ভিতরে আছে না নাই? সতর্ক থাকা লাগবে মুসলমান। আমার দেশকে নিয়ে বদ্বীপের মতো ছোট্ট একটা দেশ, চারদিকে বিদুর্মীরা ভরা, নানা ভাবে ষড়যন্ত্র করবে। যত ষড়যন্ত্র করুক, আজকে এই মাহফিল আপনি লিখে রাখেন খাতা কলমে, এই বাংলাদেশ পরিপূর্ণ ইসলামের জন্য রোল মডেল হিসাবে সৌদি আরবের চাইতে বড় ভূমিকা রাখবে বাংলাদেশ, ঠিক কিনা বলে? আমি ওয়ার্ল্ডের বহু দেশ আল্লাহ পাকে অল্প বয়সে আমরা দেখেছি। আমি প্রত্যেকটা বছর অনেকগুলো দেশ সফর করি একটু আল্লাহর সৃষ্টিগুলো দেখার জন্য। সব দেশ দেখে আমার কাছে যেটা মনে হয়, এই দেশের তুলনায় আরেকটা দেশ আপনি দেখাতে পারবেন না। জোরে করে আল্লাহ। এই দেশে যিনি একটা বিজয় দিবেন তিনি কি? ইনশাআল্লাহ বলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবা'দি যুনুবিহিম। এরপরেও যদি কেউ ঘাড় তেরামি করে, ফাইন তাওয়াল্লাউ মানে ঘাড় ঘুরায় নেয়, মাথা ফিরায় নেয়, মুখ ঘুরায় নেয়, ঘাউরামি করে, গায়বান্দার ভাষায় কি বলে? গায়বান্দার ভাষায় কি বলে? হ্যাঁ, ঘাড়তেরা। এরকম কিছু ঘাড়তেরা লোক আছে না? 5 আগস্ট এরকম রক্তক্ষয়ী সংঘর্ষ করার পরও কিছুই হয়নি। এই লোকগুলো কি? এই বাংলাদেশের শাপলা চত্বরে আলেমদেরকে নির্মম ভাবে শহীদ করে দেওয়ার পরেও যারা পার্লামেন্টে দাঁত কেলায় বলেছে
পরিষ্কার আজকের এই মাহফিলে শুনেন, এদেরকে আল্লাহর কোরআন বলছে এরা ঘাটতেরা। এরা কি তেরা? আল্লাহ বলেন যদি এরপরও ঘাটতেরামি করো অচিরেই আযাব আসবে, যিনি ধরবেন পাকড়াও করবেন তিনি কে? এটা কার কথা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিন্তু যেহেতু সময় কম, আপনাদের হাতে সময় আছে, আমি আপনাদেরকে নিয়ে যদি আর আধা ঘন্টা কথা বলি আপনারা থাকবেন না চলে যাবে? আমার মনে হয় অধিকাংশ লোকেরাই চলে যাবে। 1 ঘন্টা? মাশাআল্লাহ। তাহলে 1 ঘন্টার মধ্যে ঘুমের 3টা প্রকার আছে, একটা নাম সিনাতুন, একটা নাম নুআসুন, একটা নাম নাওমুন। সিনাতুন মানে, একটা নাম নুআসুন মানে বাসের মধ্যে যারা ডেলান দিয়ে দিয়ে বসছেন, একটু পরে দেখবেন কেউ আর মাহফিলে নাই, আস্তে আস্তে 3 নম্বরের দিকে যাচ্ছেন। 3 নম্বরের নাম নাওমুন, জুতা জোড়া নিয়ে বাড়ির দিকে রওনা। হুজুর যত আরজি করেন আজকে আর লাভ নাই। তাহলে আপনারা আছেন কয় নম্বরে? 1 নম্বরও নাই, ঠিক না? মাশাআল্লাহ। অলরেডি একজন 3 নম্বরের দিকে রওনা দিচ্ছে। উনি যদি একটু হাতটা দেখায় বলে যে হুজুর আমি আসতেছি, যিনি যাচ্ছেন ওনার তো খবরই নেই। আপনারা আসবেন তো ইনশাআল্লাহ? আর আপনারা আছেন তো ইনশাআল্লাহ? তাহলে বলেন ঘাটতারামি করলে যিনি আযাব দিয়ে ধরবেন তিনি কে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। নিশ্চয়ই অধিকাংশ লোকেরা লাফাসিকুন মানে অবশ্যই ফাসিক। অধিকাংশ লোকেরা যদি ফাসিক হয়, আপনি নিজে তাকা দেখেন 92% মুসলমানের দেশে অধিকাংশ লোকেরা এখনো কোরআনের দিকে আসে নাই, ঠিক কিনা বলে? তাহলে আপনি ফাসিক না মুমিন? আরে কথা কয় না, ফাসিক না মুমিন? ফাসিক আর মুমিন বোঝার জন্য আরো একটি হাদিস শুনেন, সহিহ বুখারী সহিহ মুসলিমে। আল্লাহ নবী বলেন এমন সময় আসবে রাজুলুন বায়আ রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া। এমন সময় আসবে নেতার কাছে গিয়ে কর্মী বলবে, নেতা তোমার ভয় নাই। এই স্লোগান কে দিছে? এরকম স্লোগান কি আমাদের মধ্যে দেওয়া যায়? আছে নেতারে পাম্পট্টি দিয়ে স্লোগান আমাদের মধ্যে চলে না। এরকম স্লোগান বাংলাদেশে একসময় ছিল কি ছিল না? নেতা তোমার ভয় নাই, এই সমস্ত স্লোগান রাসূল দেখেন হাদিসের মধ্যে কি বলে, রাজুলুন বায়আ রাজুলান লা ইউবাইউহু ইল্লা দুনিয়া। নেতার কাছে কাছে স্লোগান দিছে, পাম্পট্টি দিছে শুধুমাত্র নেতার কাছ থেকে একটা পদ নেওয়ার জন্য। কথাটা কি? এরপরে যখন নেতা কোনো পদ দেয় নাই, ওয়া ইল্লা লাম ইয়াফিলাহু, নেতা যখন কোনো পদ পদবি দেয় না, আস্তে করে দল চেঞ্জ করে ফেলছে, এবার মাঠে এসে স্লোগান দেয়, নেতা তোর দরকার নাই, রাজপথে আর আমি নেই। এই মার্কা লোকজন এখন বাংলাদেশে আছে না নাই? বাজার কমিটির একটা পদ, মাছের বাজারের একটা পদ, সবজি বিক্রেতাদের একটা পদ, অটো যারা চালায় তাদেরও কিন্তু একটা পদ আছে, ঠিক কিনা বলেন? অটো শ্রমিকদের একটা পদ আছে। নেতা এই পদটা দিলে একটু পোস্টারে লিখতাম। এরকম পদ যখন দেওয়া হবে না, ওই লোক আর দলের দিকে নেই। এই মার্কা দল যারা করবে, সহিহ বুখারী হাদিস, নবীজি কিয়ামতের দিন আল্লাহ নবী বলছে, লা ইউকাল্লিমুহুল্লাহ, আল্লাহ পাক কথা বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, দয়া দেখাবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে তাকাবেন না। যদি আল্লাহর দয়া মায়া কথা বলা কামনা করেন, দিনের জন্য আসেন, যিনি আপনার উপরে খুশি হয়ে যাবেন তিনি কে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হুকমাল জাহিলিয়্যা
নবী, এত কিছুর পরেও লোকেরা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? আমি এখন আপনাদেরকে প্রশ্ন করি, চায়ের দোকানে বসে চায়ের মধ্যে ফু দেন আর অনেকে বলেন আহারে আগেই ভালো ছিল, আলুর কেজি 400 টাকা। এরপরে অনেকেই বলে আরে পেঁয়াজ দাম বেড়ে গেছে, মরিচ এত দাম, আগেই ভালো ছিল। এরকম যারা আগেই ভালো ছিল তাদেরকে কোরআন হুকুম দিচ্ছে এরা জাহিলিয়াতের ভিতরে আছে, ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন وَمَنْ أَحْسَنُ مِنَ اللَّهِ حُكْمًا, আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোন হুকুম হতে পারে না। সবচাইতে সুন্দর হুকুম যিনি দিয়েছেন তিনি কে? চিল্লে আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহর হুকুমের পক্ষে যদি আপনি কাজ করতে থাকেন, বিছানায় শুয়ে মারা গেলেন, জ্বরের ঘরে মারা গেলেন, শহীদি মওত যিনি দিয়ে দিবেন তিনি কে? মান আরাদা শাহাদাতা বিসিদকি বাল্লাগাহু আল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, বিছানায় শুয়ে মারা গেলেন, কাতরাতে কাতরাতে মারা গেলেন, মনের ভিতরে ইসলাম প্রতিষ্ঠার চিন্তা ছিল, কষ্ট করে আপনি মারা গেলেন, চেষ্টা করে মারা গেলেন, একদিকে চক্ষু বন্ধ হবে, অন্যদিকে যিনি মাফ করে কবুল করবেন তিনি কে? উদাহরণ শুনুন সাহাবায়ে কেরামের জীবন থেকে, উদাহরণ শুনুন সাহাবীদের জীবনী থেকে। সাহাবীর নাম আব্দুল্লাহ, সবাই বলা লাগবে কি নাম? আরো জোরে বলেন কি নাম? আরে কত আব্দুল্লাহ এখানে বসা আছে না? সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ, শহীদ হয়ে গেছেন উহুদের প্রান্তে, জীবন দিয়ে দিয়েছে। আল্লাহ পাক আব্দুল্লাহকে ডেকে বলছে, আব্দুল্লাহ রে, তোর মনটা কি চায় একটু আমারে বলতো দেখি। আব্দুল্লাহ জানায় দিয়েছে, আল্লাহ উহুদের প্রান্তে জীবনের সব দিয়েছি, শহীদ হয়ে গিয়েছি, আমার মনটা বড় চায় আবার আপনি উহুদে পাঠায় দিবেন, আবার জীবন দেব, 1000 বার পাঠায় দিবেন, 1000টা বার ধরে আপনার জন্য জীবনটা দিয়ে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ জানায় দিলেন, আব্দুল্লাহ শোনো, ফয়সালা চূড়ান্ত হয়ে গেছে, একবার দুনিয়া থেকে আসলে আর দুনিয়া যাওয়া যায় না, একবার আসলে আর ফিরা যায় না। তুমি আমার কাছে অনেক দামি, তোমার সম্মান আমার কাছে অনেক বেশি, তোমার দাম আমি আল্লাহর কাছে অনেক দামি। আব্দুল্লাহ শোনো, আব্দুল্লাহ আমি আল্লাহ তোমাকে মর্যাদা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহর এই বিষয় নবীজিকে ওহী করে জানায় দিলেন, আব্দুল্লাহর সঙ্গে আমি কথা বলেছি, আমি আল্লাহ বড় খুশি হয়ে গেছি। আব্দুল্লাহ বারবার দুনিয়ায় চলে যেতে চায়, উহুদের প্রান্তে যেইভাবে শহীদ হয়েছে, 1000 বার আল্লাহর রাহে শহীদ হতে চায়। জোরে কর আল্লাহু আকবার। তোমরা যারা আমার বড় বড় ইসলামী আন্দোলনের নেতাদেরকে ফাঁসি দিয়েছ, তোমরা যারা আমাদেরকে ফাঁসি দিয়ে নিস্তেজ করেছ,
আমাদেরকে তোমরা নিস্তব্ধ করতে পারো না। শহীদরা মরে না, 1000 বার জীবন দিতে চায়, ঠিক কিনা বলো? শহীদরা মরে না, জীবন 1000টা পাইলে 1000টা আল্লাহর রাহে দিয়ে দিত। নবীজি যখন এই কথাটা খালি শুনছে, আব্দুল্লাহ সন্তানের নাম ছিল জাবের। সবাই বলেন কি নাম? 3 জন ইয়ং জেনারেশন। বাবাজিরা আপনাদের বসতে হবে, বসেন। দেখি কে আগে বসে, যে আগে বসবে তার জন্য আগে আগে দোয়া করবো। দেখি মাশাআল্লাহ, দেখি কে বসে আগে। লিডার যে সে আগে বসবে, মাশাআল্লাহ একজন বসে গেছে। দেখি এই তো কাজ হয়ে গেছে, লিল্লাহি তাকবীর। এরা যদি 1 ঘন্টা পরে যদি একটু ইস্তেঞ্জা করে অসুবিধা হবে? মাশাআল্লাহ। এই জন্য আমি কর্তৃপক্ষকে বলছি যে ভাই আমার একটু তাড়াতাড়ি দেন। আমি কিন্তু দেখেন কোন সময় এসে বসে রয়েছি, আমি কিন্তু একটু রাগও করিনি। কেন রাগ করি না? যেহেতু মাদ্রাসার মাহফিল আর আমার লিডার বসা এখানে, উনি আমার যখন বলবে তখন আমি ওয়াজ করবো। তো আপনারা যারা এখানে বসছেন, ও ওয়াজ কি এখানে আরেকটা চলতেছে নাকি? থাক, মুরব্বী মানুষ কষ্ট দেওয়া যাবে না। মুরব্বীদেরকে সম্মান করা এটা আমাদের ইমানি দায়িত্ব, ঠিক কিনা বলেন? এবার আপনারা একটু সবাই আওয়াজ করে বলেন, আব্দুল্লাহ ছেলের নাম কি? জাবেরকে ডেকে নবীজি বললেন, জাবের শোনো, তোমার আব্বাকে আল্লাহ এত দান দিয়েছে, শহীদ হওয়ার কারণে আল্লাহ পাক নিজে তোমার আব্বার সঙ্গে কথা বলছে। জাবের আমি তোমার জন্য কি করতে পারি? জাবের বলতেছে, ওগো নবী, আব্বা তেমন কিছু রেখে যেতে পারে নাই, দিনের জন্য সব উজাড় করে দিয়েছে। আব্বা যখন চলে গেছে অনেকগুলা পাওনাদার রেখে গেছে, প্রায় সময় এসে আমাকে কষ্ট দেয়। আল্লাহর নবী বললেন, যাবে ঘরের ভিতরে কি আছে? কিছু খেজুর আছে, যাবে দ্রুত নিয়ে আসো। আল্লাহ নবী খেজুর গুলা বিসমিল্লাহ বলে ফু দিলেন, পাওনাদারদেরকে ডাকলেন, নিজ হাতে মেপে মেপে পাওনাদারদের পাওনা পরিশোধ করলেন। একজন একজন করে সবার পাওনা পরিশোধ হয়ে গেছে। জাবেরের ঘরে অবশিষ্ট বরকতের খেজুর গুলা চলে গেছে। যতজন এই মাহফিলে বসবেন সবাই এই দিনের দিকে আসবে না। লিকাউমি ইউকিনুন, প্রবল বিশ্বাসী যারা হবে তারাই কেবল দিনের দিকে আসবে। এমন প্রবল বিশ্বাসীদেরকে ডেকে ডেকে যিনি নাজাত দিয়ে দিবেন তিনি কে? একজন মুসলমানের নেতার বৈশিষ্ট্য জানি কয়টা বলছিলাম? 5টা চলতেছে, কয়টা বাকি আছে? কয়টা? 1 নম্বরে বলছিলাম মানুষের ভালোবাসা, 2 নম্বরে বলেছিলাম এই কোরআনের প্রতি ভালোবাসা, 3 নম্বরে ইত্তিবাউস সুন্নাহ, নবীর সুন্নাহ যেই নেতার ভিতরে নাই এমন নেতা আমার আপনার নেতা হতে পারে না, ঠিক কিনা বলে? যারা একসময় বলছে খেলা হবে, কোথায় তারা আছে? আরে কথা বলে আছে? আমাদের দেশে এরকম লোক ছিল বেশি দিন না, কিছুদিন আগে এইরকম নেতাও বাংলাদেশে ছিল, আমরা নিজের চোখে দেখছি। যেই নেতারা মাহফিলে এসে মাইক ধরে সামনে থেকে ফেলে দিচ্ছে। ঠিকও তো আপনারা করেন না ভালো করে? এইরকম নেতা আমরা চোখে দেখেছি। সেই নেতারা আলেমদেরকে বলছে আসেন বাহাস হবে, সারাদিন বলছে বাহাস বাহাস, রাত্রে বেলায় শুনি তার চরিত্রহীন লম্পট ওই নেতার কল রেকর্ড ফাঁস, ঠিক কিনা বলেন? এরকম নেতাদের পিছনে আপনারা স্লোগান দেন। এই মাহফিল থেকে পরিষ্কার করে আজকে জেনে নেন, যে নেতার ভিতরে সুন্নাত নাই
ওই নেতা আমার নেতা হতে পারে না, ঠিক কিনা বলেন? মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত দেখবেন সুন্নাত যেই নেতার ভিতরে নাই, আদর্শ যেই নেতার ভিতরে নাই, ওই নেতার পিছনে সময় খাটানোই বৃথা, ঠিক কিনা বলে? তাহলে সুন্নতের দরকার আছে না নেই? আসতে বলবেন না, জোরে বলেন, আছে না নেই? 4 নম্বরে আমার নেতা কেমনে বুঝবেন? যেই নেতা দিনের জন্য পরীক্ষা দিবে, পরীক্ষার পরে পরীক্ষা দিবে, বারবার পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হবে, এমন নেতাই কেবল আমার আপনার নেতা হবে, ঠিক কিনা বলে? এখন আপনাদেরকে যদি একটু প্রশ্ন করি, বাংলাদেশের বহু আলেমকে জেলে নেওয়া হয়েছে, বিগত দিনে নিয়েছে কি নেয় নেই? সবাই একটু আওয়াজ করে বলে, নিয়েছে কি নেয় নেই? এই বাংলাদেশে জসিমউদ্দিন রহমানের মতো এমন বিজ্ঞ একজন আলেম 11 বছর 16 দিন পর্যন্ত ওনাকে আনসারুল্লাহ বাংলা টিম নাম দিয়ে, হাবিজাবি গুরার টিম নাম দিয়ে দিনের পর দিন তাকে জেলে রেখেছে, ঠিক কিনা বলে? এই বাংলাদেশে কত রকমের জুলুম নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, কিন্তু জালেমরা মনে করছিল এই 5 বছরও এইভাবে কেটে যাবে। জসিমউদ্দিন রহমান সাহেবের সাথে আমি নিজে দেখা করতে গেছি। উনি যখন জালেমদের এই রোশানল থেকে যখন বের হলেন, আমি নিজে গেছি দেখা করতে। তো উনি নিজে এই কথাটা বলে প্রায় কান্না কান্না হয়ে গেছে যে আমি খুব অবাক হয়েছি, এবং তিনি নিজে বলতেছেন আমি অবাক হয়ে চোখের পানি ছেড়ে দিয়েছি ওই সময় যখন আমি দেখছি যারা আমাদের জুলুম করতে আসছে, নির্যাতন করতে আসছে, তারাও জবান দিয়ে বলতেছে যে আল্লাহ আল্লাহর কাজ নিয়ে ব্যস্ত আছে। জোরে কোন নাউযুবিল্লাহ। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। আল্লাহর কোরআনের এই আয়াত তেলাওয়াত করে জালেম বলতেছে কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। হুজুর চিন্তার কারণে আল্লাহ আল্লাহর কাজ নিয়ে আছে, আমরা আপনাদের যত পিটাই আল্লাহ দেখবে না। জোরে কোন নাউযুবিল্লাহ। এই রকম জালেমরা জুলুম করেছে দিনের পর দিন, তারা কোন আলেমকে ছাড় দেয় নাই। যে আলেমকে দিয়ে মনে হয়েছে এই জাতি ঐক্যবদ্ধ হবে, জাতির নেতৃত্ব দেবে, ওই আলেমকে জুলুম করেছে। আর এই জুলুম শুধু আজকের দিনে নয়, নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছে, লাইলা ওয়া নাহারা। বারবার আল্লাহকে বলেছে এরা বৃদ্ধ হয়ে গেছে, এদের ছেলেরা ঠিক আমাদেরকে মানবে, আল্লাহ আপনি মাফ করে দেন। আবার যখন পরবর্তী প্রজন্ম আসছে একইভাবে জুলুম করেছে, নূহ আলাইহিস সালাম বলেছে এদের পরবর্তী প্রজন্ম মানবে। জুলুম করতে করতে 950 বছর চলে গেছে। মাত্র তাফসীরের কিতাবগুলোতে আসছে 82 জন মুসলমান হয়েছে, 82 জন ঈমান এনেছে। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার মধ্যে দড়ি লাগায় যখন জালেমেরা টেনেছে, আর সহ্য করতে পারে নাই, আল্লাহর কাছে বদদোয়া করেছে, আয় আল্লাহ এতদিন বদদোয়া করি নাই, এখন তো আর সহ্য করা যায় না। গলার ভিতরে গামছা লাগিয়ে টেনেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার ভিতরে বড় ধরনের বিপর্যয় দিয়েছে। আজকের পৃথিবীবাসীকে বলি, সৌদি আরবের রিয়াদের ভিতরে কাবার আদলে মঞ্চ বানায়, ওই মঞ্চের ভিতরে নর্তকী দিয়ে যারা নাচাচ্ছে, খাতা কলমে লিখে রাখেন, আগামী দিনে আপনি দেখবেন ইহুদিরা সৌদি আরবকেও ছাড়বে না, তারপরে মুসলমানদের বিজয় আসবে, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে কয়েকটা হাদিস শোনাই, শুনবেন না কষ্ট হবে? যে যে শুনবেন টান টান করে হাতগুলো উঠান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার হাতগুলো নামান। কয়েকটা হাদিস শুনাই, একটু আপনি মিলায় দেখেন পৃথিবী কোন দিকে হাঁটতেছে। আল্লাহ নবী বলেন হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকা,
মসজিদের সামনে দিয়ে হেঁটে চলে যাবে, মুসলমানের সন্তান নামাজ পড়বে না। এমন মুসলমান সারা বাংলাদেশে থাকলেও সদুল্লাপুরে এমন মুসলমান একেবারে এখন না। এত ভালো এলাকা আপনাদেরটা, এই এলাকার ভিতরে নামাজের সময় মুসলমানের ছেলে হেঁটে চলে যায়, নামাজ পড়ে না, এরকম লোককে আছে? আবার ক্লাস আসলে আছে। 5 পিস কত হবে? একজনে বলছে হুজুর 90। আজকে ফজরের নামাজে 10 জন মুসল্লি ছিল, এখন ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে 10 জন মুসল্লি ছিল। আমি জানি না সদুল্লাপুরের অবস্থা আসলে কিরকম। এরকম মসজিদ পাওয়াটা আসলে অনেক কঠিন। অনেক সময় এমন হয় শুধু মুয়াজ্জিন আর ইমাম ছাড়া কেউ নেই। ইমাম সাহেব তখন নিজে কয়, আরে একটু অপেক্ষা করি দেখি কেউ আসে কিনা। দেখতেছে একজন যুবক যাচ্ছে মসজিদের পাশ দিয়ে, কইছে এই তুমি আসো। যুবক কয় না হুজুর প্যান্ট খারাপ আছে। ইমাম সাহেব হুজুর তো ফতোয়া জানা আছে, কইছে প্যান্ট খারাপ থাকলে কিছু হয় না, একটু পানি দিয়ে সিটা দিয়া এরপর নামাজ যায়। কয় না ইমাম সাহেব হুজুর মনটাও ঠিক নেই, নামাজে কেমনে আসবো। ইমাম সাহেব কয় টান দিয়ে মনটারে নিয়ে আয়, এরপরে নামাজে দাঁড়া। এরপরে ওই যুবক উত্তর দেয়, ধর্মে আপনাদের হুজুররাই ঠিক নেই, নামাজ পড়বো কেমনে। এইরকম মুসল্লি এখন আছে না? এইটা আযাব আসার অন্যতম কারণ। এই দেশে যদি আপনি জমিনে দিন কায়েম করতে চান, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চান, নামাজের সংখ্যা বাড়ান, জমিনে নামাজকে কায়েম করেন, পার্লামেন্ট এস্টাবলিশ করেন, নামাজের ব্যাপারে আইন চালু হবে, নামাজ ছাড়া থাকতে পারবে না। চোর মুক্ত, দুর্নীতি মুক্ত সমাজ যদি চান, নামাজীদের সমাজ গড়েন। এই সমাজ যিনি পরিবর্তন করে দিবেন তিনি কে? এরপর আল্লাহর নবীর হাদিস শোনায়, শুনেন, হাত্তা ইয়াবুদাল্লাত ওয়াল উজ্জা, মুসলমানের ছেলে মূর্তির পূজায় যাবে, মুসলমানের ছেলে মূর্তির সামনে গিয়ে নাচবে, গানবে, নাচবে, গাইবে, ফাজলামি সব মুসলমানরা করবে, ঠিক কিনা বলেন? ঠিক তো বললেন না? আরো আসতে বলেন। এই বাংলাদেশে মুসলমানের ছেলে পূজায় যায় কত পার্সেন্ট? না না, এটা আবার 90% বলেন না, এটা 60 হবে। না না, 60 90 যায় না, 90 হবে না। এটা যেদিন 100% হবে, ওই দিন এই দুনিয়াটার মধ্যে কিয়ামত নেমে আসবে। তার মানে 60% কিন্তু আপনি আগায় ফেলছেন, ঠিক কিনা বলেন? এরপরে আপনি তাকায় দেখবেন, হাত্তা ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ, মসজিদে মসজিদে রাজনীতি শুরু হয়ে যাবে, খতিবের কথার ভিতরে বাধা দেওয়া হবে, ঠিক কিনা বলেন? এরপরে শুনেন নবীজি কি বলতেছে। আমার হাতে খালি আজকে সময়টা নাই, আছে যেটা মিলে না আপনার লাভ দিয়ে দাঁড়ায় যাবেন, হুজুর এটা মিলে না, এটা বাদ দেন। আপনি একটু মিলায় দেখেন, 1450 বছর আগে রাসূল কথাগুলো বলে গেছে। এরপর আল্লাহর হাবিব বলেন, সাদুল কবিলা ফাসিকুহুম জাইমুল কওমি আরজালুহুম, এলাকা এলাকা পাতি নেতাগুলো হবে সবগুলা ফাসিক, বড় নেতাগুলো হবে বড় বড় লম্পট, চরিত্রহীন, লুটেরা, এমন ব্যক্তিরা নেতা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? মিলে না? মিলে না? আরো আসতে কোন। এরপরে হাদিসটা শুনেন, দেখেন মিলে কি। এমন সময় আসবে লুকা ইবনে লুকা, যেই লোকের নাম নবীজি বললেন, কাবার গিলাফ ধরেও যদি আল্লাহর কাছে মাফ চায়, তার মাফ হবে না, ক্ষমা হবে না। এমন দুশ্চরিত্র লম্পট গুলা নেতা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এটা আপনারা মিলাই দেখেন হয়েছে কিনা। ওটা আমি ভালো জানি না, তবে আমার কাছে মনে হয় এইরকম দুশ্চরিত্র লম্পট নেতা হয়েছে, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহর হাবিব বলেন, ইল্লা আলা হুসানাতিন মিনান নাস,
এমন সময় আসবে তোমরা দেখবা যে সময়ে মানুষের ভিতরে ভালো মানুষ খুঁজে পাবেন না, অধিকাংশ মানুষগুলা দেখবে নিকৃষ্ট মানুষ, খারাপ মানুষ। ঠিক কিনা বলে? আগে মিয়া ব্যাংক ছিল, এখন যেরকম আমাদের ব্যাংকিং ব্যবস্থা আছে ইসলামী ব্যাংক, এটা আমি তো মনে করি আমার জীবনের অর্জনকে হালাল করার জন্য একটা সর্বোত্তম প্রচেষ্টা। সারা দুনিয়া মিলে ইসলামী ব্যাংকিং ব্যবস্থাকে কিভাবে ডাউন করা যায় ইহুদিদের ষড়যন্ত্রে, কারণ সারা দুনিয়ার সব ব্যাংকে তারা নিয়ন্ত্রণ করে। তাদের এই ব্যাংকের নাম ব্যাংক অফ দ্য ব্যাংকস। সব ব্যাংকে তারা নিয়ন্ত্রণ করে ইহুদিরা। একটা পরিবার, ওই পরিবারের নাম রথ চাইল্ড ফ্যামিলি। জোরে কর কি? এই যে আজকে এটা বলছে, এটা যদি ইউটিউবে যায় ওই ভিডিওর সাথে সাথে আপলোড দিতে দেরি হবে, ওই ভিডিও ইউটিউব থেকে নাই হতে দেরি হবে না। কত সক্রিয় তারা চিন্তা করেন। আর আমরা মুসলমানেরা নামাজই পড়ি না, দিন কেমনি বিজয়ী হবে? মুসলমানেরা আজকের এই মাহফিল থেকে চিন্তা করেন, রথ চাইল্ড ফ্যামিলি সমগ্র দুনিয়ার ভিতরে ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে। ব্যাংক অফ দ্য ব্যাংকস, গভর্নমেন্ট অফ দ্য গভর্নমেন্টস, সব ক্ষমতাধর প্রেসিডেন্টদেরকে তারা সারা দুনিয়ার ভিতরে নিয়ন্ত্রণ করে, সারা দুনিয়াকে তারা হাতের মধ্যে রাখে। আজকের মুসলমানেরা খেয়াল দিয়ে দিল দিয়ে শোনেন, এই জমিনের ভিতরে আমার মনে হয় ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক যারা হবে, এই জমিন থেকে তারা উল্লেখযোগ্য নেতৃত্ব দিবে। ঠিক কিনা বলে? এই জন্য যারা যারা বসছেন আর ঘুমায় থাকেন না, সজাগ হন। ঘুমায় থাকার সুযোগ নেই, সজাগ হন। এই জমিনের দিন কায়েমের জন্য এগিয়ে যান। নবীজি হাদিসের মধ্যে বলছেন, নেককার লোক খুঁজে পাওয়া যাবে না, সব বদকার হয়ে যাবে। একটা সময় ছিল তখন ব্যাংকিং ব্যবস্থা ছিল না, মানুষ দিনদার মানুষের কাছে নিয়ে টাকা পয়সা রাখতো, যে ভাই এই টাকাটা একটু আপনার কাছে রাখেন, 2 মাস পরে আমার মেয়ের বিয়ে, আমি আপনার কাছ থেকে নিয়ে যাব। এখন এরকম কিছু টাকা যদি কারো কাছে রাখতে চায়, যার ব্যাংকে অ্যাকাউন্ট নেই, সে 100 বার না 1000 বার চিন্তা করবে টাকা দেওয়ার পরে এই টাকা মনে হয় আর ফিরে পাওয়া যাবে না। ঠিক কিনা বলে? এরপরে আল্লাহর হাবিব বলেন, এমন সময় দুনিয়ার ভিতরে আসবে, কবরের সামনে দিয়ে মানুষ যাবে, আফসোস করে বলবে, ইয়া লাইতানি মাকানা, হায় আফসোস, এই কবরে যদি ঘুমায় যেতে পারতাম। 16টা বছর এমন ছিল, অসংখ্য মানুষ, অসংখ্য লোকেরা 16টা বছরে ঘরের ভিতরে ঘুমাতে পারে নাই, বাড়ির মধ্যে যেতে পারে নাই, দোকানে বসতে পারে নাই, দিনের পর দিন জুলুমের শিকার হয়েছে। বোঝা যায় এই রকম জুলুমের পরে যিনি মুসলমানদেরকে বিজয় দিবেন তিনি কে? 5ই আগস্টে যে বিজয়টা আসছে, রাষ্ট্রবিজ্ঞান ফেল হয়ে গেছে। রাষ্ট্রবিজ্ঞান চিন্তাই করতে পারে নাই এইরকম একটা বিজয় সম্ভব। সমস্ত রাষ্ট্রবিজ্ঞানী থ হয়ে গেছে, কেমনে সম্ভব? রাষ্ট্রবিজ্ঞানীকে, বিজ্ঞানকে বিদ্যাঙ্গুলি দেখা আল্লাহ পাক 5 আগস্টের বিজয়, ছাত্র এবং জনতা বিশাল অংশগ্রহণে মুসলমানদের পক্ষের এক বিজয় দিয়ে দিয়েছে। জোরে করে আল্লাহু আকবার। এবার আমি আপনাদের কাছে একটা প্রশ্ন জানতে চাই এবং শুনতে চাই। যারা যারা এই মাহফিলে বসছেন, ছাত্র জনতা একটা স্লোগান দিয়েছিল, স্লোগানটা কি? আরে না, উই ওয়ান্ট। এই স্লোগানটা ছিল কোঠা সংস্কার আন্দোলনের প্রথম স্লোগান। না, ওইটা আসছে পরে। আগে স্লোগান দেন উই ওয়ান্ট। একজন এখান থেকে দাঁড়ায় বলবেন উই ওয়ান্ট, বাকিরা বলবেন জাস্টিস। বলেন তো দেখি। শেষ।
মাশাআল্লাহ। এই যে ছাত্র জনতার স্লোগান আপনাদেরকে আজকে এই মাহফিলে কেন বলাইলাম? মাশাআল্লাহ, দেখছি ছাত্র জনতার স্লোগান দেওয়ার পরে যুবকরা আবার মাহফিলের দিকে, যারা এতক্ষণ দাঁড়ায় ছিল তারা বসতেছে। এই স্লোগানটা কেন দেওয়াইলাম? এই জন্য দেওয়াইছি এই মাহফিলের ভিতরে, এই জন্য দিয়েছি, উই ওয়ান্ট জাস্টিস, মানে আমরা আর ইনজাস্টিস চাই না। এই জমিনে আমরা জাস্টিস প্রতিষ্ঠা করতে চাই। জোরে করে আল্লাহু আকবার। এই কথা শুধু যুবকদের কথা না, ওয়া আকসিতু, আল্লাহ নিজে অর্ডার করলেন সুবিচার প্রতিষ্ঠা করো। জুমাবারে যারা জুমা পড়ছে, খতিব সাহেব খুতবা দিছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। তখন আমরা কি করছেন? অনেকে ঘুমাই দিছিল, একজন কইছে ঘুম শেষ কর, হুজুর নামাজ শুরু করুন। কিন্তু আপনি তো বুঝেন নাই হুজুর কি বলছে। আল্লাহ পাকের কোরআনের আয়াত তেলাওয়াত করে আল্লাহ পাকের বিধান বুঝিয়েছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। এই জমিনে যিনি আদালত প্রতিষ্ঠা করার কথা বলেছেন তিনি কে? তাহলে উই ওয়ান্ট জাস্টিস, এই স্লোগান কোরআনের পক্ষের স্লোগান, ঠিক কিনা বলেন? এবার এই কোরআনের পক্ষের স্লোগান যারা প্রতিষ্ঠা করতে যাবে তাদের জন্য 10টা হাদিস শোনাবো, সময় লাগবে মাত্র 10 মিনিট। জোরে কোন কতক্ষণ? এই 10 মিনিট সময় যারা দিবেন, এক একটা হাদিসের সওয়াব হবে। এই হাদিসগুলো একটাও আপনারা শুনেন নাই। এই এক একটা হাদিস যদি আজকে আপনারা শুনে যান, সওয়াব কেমন? খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকাআহ। 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হতো, নতুন কোন একটা কিছু শিখলে এর চাইতে বেশি সওয়াব হয়। জোরে বলেন আল্লাহ। এক নম্বর হাদিস, যদি আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করেন, মানাবিরু মিন নূর, আল্লাহ পাক নূরের মিম্বারে বসায় দিবেন, ন্যায় বিচারকদেরকে বসাবেন। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যারা কাজ করবে তাদের বসাবে। চেহারার ভিতরে নূর থাকবে, পোশাকের ভিতরে নূর থাকবে। নবীরা দেখে বলবে, আল্লাহ এই মানুষগুলাকে এত সম্মান কেন দিলেন? এই মানুষগুলার দাম এত বেশি কেন? শহীদরা দেখে ঈর্ষা করবে, সবাই তাদেরকে দেখে ঈর্ষা করবে। এত মর্যাদা ন্যায় বিচারকদেরকে যিনি প্রদান করবেন তিনি কে? ন্যায় বিচার প্রতিষ্ঠার দরকার এই জমিনের ভিতরে আছে না নাই? সবার আগ্রহ আছে তো? 2 নম্বর হাদিস শুনে আল্লাহর হাবিব বলেন, আহলুল জান্নাতি সালাসাতুন, আল্লাহর জান্নাতে 3 শ্রেণীর মানুষ যাবে। আওয়াজ করে বলেন কয় শ্রেণী? আরো জোরে বলেন কয় শ্রেণী? 1 নম্বরে জান্নাতে যাবে যু সুলতানিন মুকসিত, ন্যায় বিচার যারা প্রতিষ্ঠা করবে, ন্যায় বিচারক যিনি হবে, ন্যায় বিচারের জন্য যিনি কষ্ট করবে, এমন ব্যক্তিদেরকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? 2 নম্বরে আত্মীয়দের খবর যিনি নেবেন। মাশাআল্লাহ, সবার সুন্দর মনোযোগ আছে। আত্মীয়র খবর কি আসলে নেন? একটা স্লিপ আমারে দিছে, এই স্লিপটা নিয়ে 1 মিনিট বলি। বলছে যে হুজুর একটুখানি বোনের হক নিয়ে বইলেন। এখন অনেকে যে সুন্দর হাসি দিছে, আমি পাক্কা নামাজি, মাগার বোনের হক দিব না। ঠিক তো কয় না? একটু আওয়াজ করে বলেন ঠিক নেই? আচ্ছা, বোনের হক দিতে বাংলাদেশের কোন সরকার নিষেধ করছে? কোরআনের এই বিধান বাস্তবায়নে কোন নিষেধাজ্ঞা আছে? এরপরেও আপনি এই বিধানটা সমাজে বাস্তবায়ন করতে চান না, সত্যিকারই আসলে আপনি কোরআনের বিধান বাস্তবায়ন হোক এটা মন থেকেই চান না, ঠিক কিনা বলেন? বোনের হক শুধু আপনি দিবেন না,
যেই তোষক আপনার বাপ দুইটা রেখেছে, তিনটা রেখেছে, দুইটা যদি আপনি নেন, একটা তোষক আপনার বোনকে দিবেন, প্লেট পর্যন্ত ভাগ করে দিবেন। যদি এইভাবে ভাগ করে দিয়ে আপনার বোন খুশি হয়, আপনি খুশি থাকবেন। কিছু না নিয়ে যদি আপনার বোন বলে সব করে দিয়ে দিলাম, আপনি খুশি থাকেন। সব যদি পাই টু পাই হিসাব করে নেয়, এ হক আল্লাহ পাক তাকে দিয়েছে, সে যদি হকটুকুন বুঝে নেয়, আপনি যদি বাধা দেন, আপনি জালেম। আপনার নামাজ, আপনার ইবাদত, আপনার বন্দেগী আল্লাহর কাছে পরে দেখা হবে, আগে তার হকের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, ঠিক কিনা বলে? 2 নম্বর হাদিসের ভিতরে বলছি, বোনের হক, আত্মীয় স্বজনের হক খবর নেওয়া, ভালোভাবে খবর নেওয়া। এরপরে 3 নম্বরে জান্নাতে যাবে আফিফুন মুতাআফফিফুন যু ইয়ালিন, পরিবারের মুখে খাবার তুলে দিয়েছে, হালাল খাবার উঠায় দিয়েছে, রিকশা চালায়া, ভ্যান চালায়া, ঠেলাওয়ালা হয়ে কষ্ট করে খেতে খামারে কাজ করে আপনি লোকমা উঠায় দিয়েছেন। সন্তানের মুখে হারাম আপনি উঠায় দেন নাই, হালাল খাবার উঠায় দিয়েছে। আমিও খুব ধনী পরিবারের সন্তান না, আমার আব্বা একজন শায়খুল হাদিস, অনেক বড় একজন আলেম। সারা জীবন দেখেছি কষ্ট করে চলেছেন, কিন্তু কোন দিনের জন্য হারাম মুখে দেন নাই। এই হারাম থেকে যদি সন্তানদেরকে আপনি বাঁচান, হালাল যদি সন্তানদেরকে খান, এমন বাপদেরকে ডেকে ডেকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? এটা 2 নম্বর হাদিস শোনায় ফেলছি। কয়টা হাদিস শোনাবো জানি? জোরে কম। 3 নম্বর আল্লাহর হাবিব বলেন, মান ওয়ালিয়াল কদা ফাকাদ যুবিহা বিগাইরি সিকিন। কাউকে যখন নেতা বানায় দেওয়া হয়, কাউকে যখন দায়িত্ব দেওয়া হয়, কেমন যেন ছুরি ছাড়া তাকে জবাই করে দেওয়া হয়। এজন্য যখন আপনাকে দায়িত্বশীল বানানো হবে, আপনি দায়িত্ব পাওয়ার পরে খুশি হওয়ার কিছু নয়। সাহাবায়ে কেরাম দৌড়া পাহাড়ের উপরে চলে যেতেন, আসমানের দিকে তাকায় বলতেন, আল্লাহ, এত বড় দায়িত্ব দেওয়া হয়েছে, কেমন করে দায়িত্ব পালন করব? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, কোথায় যেন তিনি চলে যান। হযরত ওমর একদিন পিছু নিলেন, আজকে দেখা লাগবে আবু বকর কোথায় যায়, আমারে ফালায় রেখে গোপনে গোপনে যায় কই, আজকে একটু দেখব। আস্তে পিছু নিছে, একটা গাছের পিছনে লুকায় গেছে। লুকায় গিয়ে এবার দেখতেছে আবু বকর এসে একটা ঘরের ভিতরে ঢুকছে, জীর্ণ শীর্ণ ভাঙা চোরা একটা ঘর। কৌতূহল নিয়ে হযরত ওমর দাঁড়ায় আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফা। জোরে বলেন, তিনি কি খলিফা? আর পিছনে দেখেন আবু বকরের পিছনে গিয়ে দাঁড়াইছে হযরত ওমর একটা গাছের পিছনে। আবু বকর কিন্তু জানে না। ঘর থেকে বের হয়ে খানিকটা সময় পর চলে গেলেন। হযরত ওমর দরজার মধ্যে গিয়ে নক করলেন। বিদ্যা অন্ধ একটা মহিলা দরজা খুলে দিয়েছে। হযরত ওমর বিনয় নিয়ে জিজ্ঞাসা করলেন, মা গো, একটু আগে যে লোকটা এসেছিল আপনি কি তারে চেনেন? সঙ্গে সঙ্গে জবাব দিয়েছে, না, আমি তারে চিনি না, 2টা চোখ দিয়ে আমি দেখি না, কিন্তু লোকটা বড় ভালো মানুষ। আমার কি লাগবে খানা দানা নিজ হাতে ঘরের মধ্যে পৌঁছা দেয়, আমার ঘরের কাজ কর্ম পর্যন্ত করে দিয়ে যায়। হযরত ওমর আকাশের দিকে তাকায় বাচ্চা মানুষের মতো হাউমাউ করে কাঁদলেন, ও আমার আল্লাহ,
কষ্টকর, বড় কঠিন করে দিয়ে গেছে। একজন খলিফা হয়ে বৃদ্ধা অন্ধ মহিলা কি খাবে? খলিফা খবর নিয়েছে, আজ আমার দেশে অনেক ডিজিটাল নেতা দেখেছি, এর ধারে কাছে কোন নেতা এই পর্যন্ত আমরা পাই নাই, ঠিক কিনা বলে? এই জন্য ক্ষমতা চেয়ে নেওয়ার জিনিসটা। 3 নম্বর হাদিস শেষ। এবার কয় নম্বর হাদিস? একটু আওয়াজ করে বলেন। জোর হলো না? মাশাআল্লাহ, অনেকের মনোযোগ আমাকে অভিভূত করেছে। খুব সুন্দর পিনপন নীরব পরিবেশ নিয়ে রাসূলুল্লাহর হাদিসগুলো শুনছেন, কোরআনের ব্যাখ্যা আপনারা মনোযোগী আছেন। এবার কয় নম্বর হাদিস? ইন্নুতিতাকাম আন গায়রি মাসআলাতি, ক্ষমতা না চাওয়ার পরে এই ক্ষমতা যদি দেওয়া হয়, উইনতা আলাইহা, আল্লাহর হাবিব বলেন চতুর্দিক থেকে যিনি সহযোগিতা করেন তিনি কে? তারা চেয়েছিল আমাদেরকে নিষিদ্ধ করে দিবে, ইসলামী আন্দোলনকে বন্ধ করে দিবে। আজ তাকা দেখেন, ইসলামী আন্দোলন বন্ধ হয় না, তারা নিষিদ্ধ হয়ে গিয়েছে। কি প্রমাণ? আপনি যখন ইসলামী আন্দোলনের দিকে আঙ্গুল তুলবেন, আল্লাহ পাক উকিলতা আলাইহা, গিনে গিনে আপনাকে খাবে, সাহায্যের দরজা বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, কিচ্ছু ছিল না, নিজেদের মুদ্রার কোনো দাম ছিল না। এই পাগড়িওয়ালারা যখন ক্ষমতায় আসছে, আমাদের দেশে কোনো ডলার টলার এখন থেকে আর চলবে না, সব চলবে আমাদের মুদ্রা। যখন তাদের মুদ্রায় লেনদেন শুরু হয়ে গেছে, এখন ডলারের চাইতে আফগানের মুদ্রার দাম বেড়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। এবার আমি কয়েকদিন আগে দক্ষিণ কোরিয়ায় গিয়েছিলাম, এই কিছুদিন আগে মাহফিলের শুরুতে। দক্ষিণ কোরিয়া যাওয়ার পর আমি বিভিন্ন হালাল শপগুলোতে গিয়ে দেখি যেখানে হালাল প্রোডাক্ট পাওয়া যায়, মুসলমানদের প্রোডাক্ট পাওয়া যায়। আমি ওই দোকানগুলোর ভিতরে ঢুকি, দেখি লেখা মেড ইন আফগানিস্তান। আমার দিল ভরে গেছে যে আল্লাহু আকবার, সারা জমিন সুজলা সুফলা হয়ে গেছে, জায়গায় জায়গায় খনি বের হয়েছে। যখনই আপনি জমিনে ন্যায় বিচার কায়েমের জন্য চেষ্টা করবেন, এই জমিনকে আল্লাহ উর্বর বানায় দিবে। জোরে করে আল্লাহু আকবার। 5 নম্বরে যতজন এই মাহফিলে বসবেন, বিচারক হবে 3 ধরনের। জোরে কোন কয় ধরন? 1 নম্বর বিচারক হবে ফারাফাল হক ফাকাদা বিহি, ন্যায় জেনে ন্যায়ের পক্ষে বিচার করবে, এমন বিচারককে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? আর 2 শ্রেণীর বিচারক যাবে জাহান্নামে। এর মধ্যে যারা মন গড়া বিচার করবে, জানে হক তারপরেও উল্টা বিচার করছে। আরেকটা হচ্ছে এমন বেকুব, কিচ্ছু জানে না, না জেনে শুধু রাজাকার বলে বলে গালি দিতে জানে, ঠিক কিনা বলে? আমরা দেখেছি বিচারপতি মানিককে, দেখছেন আপনারা? কলা পাতার মধ্যে শুয়ে আছে, কি মাসুম একটা মানুষ। কলা পাতার মধ্যে একবারে চুপচাপ শুয়ে আছে। তার গলার ভিতরে যখন গামছা লাগায় টানতেছে, জিজ্ঞাসা করে তুই মানিক কেনা? তখন সে বিচারপতি বলার কথা ভুলে গেছে। চিন্তা করছে বিচারপতি বলতে গেলেও গলার টান আরো বাড়তে পারে, এই জন্য মানিককে সোজা হয়ে গেছে, আমি মানিক কেন? বিচারপতি মানিকদেরকে শুনিয়ে দিতে চাই, আমার প্রিয় আল্লামার বিচার করতে গিয়ে আব্দুল হক মিয়া লিখে দিয়েছিলেন, আল্লামা সাইদি 1 মিনিটের জন্য শাস্তি পাওয়ার যোগ্য না। জোরে বলেন আল্লাহ। আমরা শ্রদ্ধা বলে ওনাকে সম্মান স্মরণ করি। আর বিচারপতি মানিকদের মতো বিচারকদেরকে সিলেটে যখন উঠানো হয়েছে, সিলেটের মানুষ আতিথেয়তায় কম করে না, একটু একটু এত সুন্দর আতিথেয়তা দিছে, যদি গায়ে বান্ধাই হয়তো আল্লাহ জানে কি। আরে কথা কথা